আচ্ছা এই যে আমারটা নিবে। আচ্ছা দাও আমাকে দাও, এই যে এরকম করে ধরবো একটা করে দিচ্ছ। তো গাইস আমরা মাংসটা কিন্তু ভাতের মধ্যে নিয়ে নিয়েছি, কিন্তু মাংসর পিসটা নিয়ে নিই আমি গ্রেভিটা দিয়ে প্রথমে ভাতটা আলুটা একটু দেখো ভাতটা এর মধ্যে মাখাচ্ছি। দেখো ভাতটা মাখালে কি কালার আসছে, হেভি সুন্দর কালার দেখো। এই দেখো এবারে আলুটা দেখো, পিসটা দেখো এত সুন্দর নরম এবং সফট। এ দেখো টিপে দিলেই গলে যাচ্ছে হাতের মধ্যে, দেখতে পাচ্ছ। এবারে আমরা এই জুসটা মাখিয়ে এই বাইটটা দেখবো কত সুন্দর মাংসের টেস্টটা এখান থেকেই বুঝতে পারবো। বিনা মাংস খেয়ে কিন্তু বুঝতে পারবো আমরা মাংসের ফ্লেভারটা কেমন আছে। হেভি সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা, মাসি মাঝে করেছেন, হেভি সুন্দর করেছেন। এবারে এ দেখো এই গ্রেভিটাকে ভালো করে মাখিয়ে নেবো। এ দেখো মাখিয়ে নিলাম। দেখো এবারে কালারটা দেখো, এবং বুঝতে পারা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাটাতে অনেক কিছু আইটেম কিন্তু পড়েছে এবং হেভি সুন্দর স্বাদ লেগেছে। মুরগিটা মনে হয় কয়লার, ঠিক আছে, কয়লার মানে তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে দেশি মাংস। মুরগিটা তো লুবো। এবারে মাংসের পিসগুলো দেখো, দেখতে পাচ্ছ, এক পিস তোমাদের তুলে দেখাবো। এ দেখো মাংসের পিসটা দেখো। এবারে মাংসর থেকে একটা মাংসটা ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখো পুরো মুখে কিন্তু জল চলে আসবে তোমাদের, দেখতে পাচ্ছ। এটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে ট্রাই করে দেখব। এই দেখতে পাচ্ছ মাংসের পিসটা জন্ডি আমার কিন্তু এখন মাংসের আইটেম চলছে। অলকেশ দা লাস্ট আইটেমটা ফিনিশ করছে, সেটা হচ্ছে ভাতটা গাই দুধ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে। না লবণ আমি খাই না। আচ্ছা, তো সবাই যথারীত লবণ দিয়েই মাখায়, তো অলকেশ ভাই কিন্তু লবণ পান্তায়ও খাই না, পান্তায়ও খায় না, ভাতেও খায় না। তো গাই দুধ নেই। এই দেখো পিওর গরুর দুধ, ঠিক আছে, যে গরুকে আমরা মা বলি সেই গরুর দুধ দিয়ে খাচ্ছি। এই দেখো এইভাবে চটকে নিতে হবে, নাহলে কিন্তু ভাতের মধ্যে ফ্লেভারটা আসবে এই না। সময় একটু পাকা আম হলে, এই খরাবেলা একটু পাকা আম হলে এবারে জমে যেত একবার দুধের সাথে ব্যাপারটা। ঠিকই বলেছে। তো আমি কিন্তু আমার খাবার থালাটা ফেলে দিয়েছি, তো তাড়াতাড়ি করে ফিনিশ করতে হবে। কিন্তু এটা হচ্ছে কলেজ, কলেজের সামনে আমরা খাচ্ছি, তাহলে একটা দুধ দেখাবো। ঠিক আছে, এই ফিনিশ করলাম।